হত্যা চেষ্টা, দাঙ্গা, বেআইনি সমাবেশ ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে শাহবাগ থানায় দায়ের করা পৃথক 2 মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। রোববার দুপুরে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসেন মোহাম্মদ জুনায়েদ এবং জসিতা ইসলামের আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন। আক্তার হোসেনের আইনজীবী ও এডিশনাল পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ মুজাহিদুল ইসলাম জানান, 2021 সালে দায়ের করা এই 2টি মামলায় তিনি আদালতে আত্মসমর্পণ করেন। শুনানি শেষে একটি মামলায় 500 টাকা এবং অপর মামলায় 1000 টাকা, মোট 1500 টাকা মুচলেকায় জামিন দেওয়া হয় তাকে। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। শুনানির আগে আক্তার হোসেন জানান, বিগত আওয়ামী লীগ সরকারের সময় তার বিরুদ্ধে মোট 6টি মামলা দায়ের করা হয়েছিল। এর মধ্যে 4টি মামলায় তিনি ইতিমধ্যে অব্যাহতি পেয়েছেন। বাকি 2টি মামলায় আজ আদালতে আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন তিনি। অভিযোগ সূত্রে জানা যায়, 2021 সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের বিরোধিতাকে কেন্দ্র করে শাহবাগ থানায় আক্তার হোসেনের বিরুদ্ধে 3টি মামলা দায়ের করা হয়। সে বছরের 13 এপ্রিল রমজান মাসে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণের সময় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে গ্রেফতার করা হয় তাকে। 2022 সালের 7 অক্টোবর আবরার ফাহাদের স্মরণ সভা উপলক্ষে ছাত্রলীগের হামলায় আক্তার হোসেন সহ 24 জন আহত হন। চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতাল থেকেই পুলিশ তাদের গ্রেফতার করে। এছাড়া জুলাই আন্দোলনের সময় 17 জুলাই রাজু ভাস্কর্যের সামনে আবু সাইদের জানাজাকে কেন্দ্র করে তাকে আটক করা হয় এবং পরে বিস্ফোরক আইনে মামলা দেওয়া হয়। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।